মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি, যিনি এই বিশ্বজাহানের মালিক। এমন একজন মহিলা যার কথা পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে অল্প কয়েকজন মহিলাকে অভিশাপ দিয়েছেন এবং যাদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করা হবে, এই মহিলা হচ্ছেন তাদের মধ্যে অন্যতম। তিনি এমন একজন মহিলা যার কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আলোচনা করেছেন তার কোনো গুণ বা সম্মানের জন্য নয়, বরং চিরস্থায়ী অভিশাপের মাধ্যমে। এই মহিলা ইসলামের ইতিহাসে উম্মে জামিল নামে পরিচিত। তিনি ছিলেন অহংকার, স্বৈরাচারিতা, কুফর, ফিতনা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শত্রুতার মূর্ত প্রতীক। উম্মে জামিল ইতিহাসের পাতায় এমনই এক কলঙ্কিত সত্তা, যিনি তার নাফরমানি, অবাধ্যতা, হক এবং বাতিলের অধ্যায়গুলিতে নিজের নাম খোদাই করে রেখেছেন। তিনি ছিলেন প্রতারণা এবং অহংকারের এক আশ্চর্য মানুষ। উম্মে জামিল নিজের চক্রান্ত এবং ক্ষমতাকে ব্যবহার করে ইসলামকে ধ্বংস করে ফেলতে চেয়েছিল। এই অভিশপ্ত মহিলা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এক অন্ধ যুদ্ধের অগ্রদূত। উম্মে জামিলই ছিল ইতিহাসের প্রথম মহিলা যে তার কথাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। এই মহিলার কারণেই আবু লাহাব ইসলামকে প্রত্যাখ্যান করেছিলেন। তৎকালীন আরব সমাজে উম্মে জামিল তার ক্ষমতা এবং অবস্থানকে ব্যবহার করে মুসলিমদের উপর ব্যাপক অত্যাচার চালিয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ভয়ঙ্কর কুৎসা রটনা করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই উম্মে জামিল কে ছিল? উম্মে জামিল এবং তার স্বামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে কষ্ট দিয়েছিল? মহান আল্লাহ তাআলা উম্মে জামিলকে কী ধরনের শাস্তি দিয়েছিলেন? পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা এই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। উম্মে জামিল মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিল। উম্মে জামিলের প্রকৃত নাম ছিল আরওয়া বিনতে হারব ইবনে উমাইয়া। তিনি ছিলেন মক্কার অন্যতম প্রভাবশালী ব্যক্তি আবু সুফিয়ানের বোন। উম্মে জামিল তৎকালীন আরব সমাজের একটি ক্ষমতাশালী এবং সম্মানিত পরিবারে বড় হয়েছিল। তবে একটি সম্মানিত পরিবারে বড় হওয়ার পরেও উম্মে জামিলের মধ্যে ভালো কোনো গুণ ছিল না, বরং শৈশব থেকেই অহংকারী, বিদ্রোহী, উচ্চাকাঙ্ক্ষী এবং তীক্ষ্ণ মেজাজের অধিকারী ছিল। তৎকালীন আরব সমাজের নিয়ম অনুসারে উম্মে জামিলের বিয়ে হয়েছিল খুবই অল্প বয়সে। উম্মে জামিলের বিয়ে হয়েছিল বনু হাশিম গোত্রের আবু লাহাবের সঙ্গে। এই আবু লাহাব ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তৎকালীন সময়ে আবু লাহাব ছিলেন একজন ধনী এবং প্রসিদ্ধ ব্যবসায়ী। আবু লাহাব এই মহিলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিয়ে করেছিলেন। অন্যদিকে উম্মে জামিল আবু লাহাবকে বিয়ে করেছিল আবু লাহাবের সম্পদের জন্য, কারণ এই মহিলার সীমাহীন লালসা মেটাতে সক্ষম ছিল শুধুমাত্র আবু লাহাবের বিপুল পরিমাণ সম্পদ। এই সম্পদ ব্যবহার করে উম্মে জামিল মক্কার সবচাইতে বিখ্যাত এবং প্রভাবশালী মহিলাদের মধ্যে অন্যতম একজন হয়ে উঠেছিল। সমগ্র আরব সমাজে এই মহিলা প্রসিদ্ধ ছিল তার কোনো গুণ বা বুদ্ধির কারণে নয়, বরং তার প্রচণ্ড খারাপ ব্যবহার এবং তীক্ষ্ণ জিহ্বার কারণে। উম্মে জামিল কিন্তু সাধারণ কোনো মহিলা ছিল না। কুরাইশ মহিলাদের মধ্যে উম্মে জামিল প্রভাব বিস্তার করার জন্য কৌশলের এক জাল বুনেছিল। উম্মে জামিল মানুষকে উত্তেজিত করতে সিদ্ধহস্ত ছিল। সে অপপ্রচার করত, সত্যকে বিকৃত করত এবং সমাজে ফিতনা সৃষ্টি করত। কুফর এবং পাপাচারের ক্ষেত্রে এই মহিলা ছিল আরবের শীর্ষস্থানীয় ব্যক্তি। উম্মে জামিল তার অশ্লীল গালিগালাজের মাধ্যমে মানুষকে কষ্ট দিত। এই মহিলার মনে কোনো দয়ামায়া ছিল না। মহান আল্লাহ তাআলাকে এই মহিলা বিন্দুমাত্র ভয় পেত না। তবে এই মহিলা শুধুমাত্র একটা বিষয়কেই ভয় পেত, আর সেটা হচ্ছে ক্ষমতা এবং সম্পদ হারানো এবং তার পরিবারের প্রভাব প্রতিপত্তি কমে যাওয়া এবং কুরাইশ সম্প্রদায়ের নেতৃত্ব বনু উমাইয়া থেকে বনু হাশিমের হাতে চলে যাওয়া। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন উম্মে জামিল বুঝতে পেরেছিল এই নতুন ধর্ম শুধুমাত্র কুরাইশ দেবতাদেরকেই ধ্বংস করে দেবে না, বরং এই নতুন ধর্ম সামাজিক ব্যবস্থাকেও পরিবর্তন করে ফেলবে। এই কারণে উম্মে জামিল ইসলাম ধর্ম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। উম্মে জামিল নিজের সমস্ত কৌশল, শক্তি এবং চক্রান্ত ব্যবহার করেছিল
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। এইভাবে উম্মে জামিল হয়ে উঠেছিল ইসলামের সবচাইতে বড় শত্রু। একদিন মক্কার আকাশে বাতাসে একটি সংবাদ ছড়িয়ে পড়েছিল, যে সংবাদে কুরাইশ সম্প্রদায়ের অহংকারে কাঁপন ধরে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ঘোষণা করেছিলেন তিনি মহান আল্লাহ তাআলার রাসূল। মক্কাবাসীরা এই ঘোষণায় অবাক হয়েছিল। তবে উম্মে জামিলের কাছে এটা শুধুমাত্র ঘোষণা ছিল না, এটা ছিল এমন একটি ভূমিকম্প, যে ভূমিকম্প উম্মে জামিলের অজ্ঞতার আসনকে হুমকির মুখে ফেলেছিল এবং ক্ষমতার ভারসাম্যকে উল্টে দিয়েছিল। উম্মে জামিল এটা বুঝতে সক্ষম হয়েছিল যে মক্কাবাসীরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী হিসেবে বিশ্বাস করে, তবে উম্মে জামিলের পারিবারিক সম্মান অনেকটাই কমে যাবে এবং উমাইয়া গোত্র নেতৃত্বের আসন হারিয়ে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই মহান আল্লাহ তাআলার রাসূল কিনা এটা নিয়ে কিন্তু উম্মে জামিলের বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। মূলত এই অভিশপ্ত মহিলা ইসলামকে একটি ধর্ম হিসেবে নয়, বরং একটি সামাজিক বিপ্লব হিসেবে দেখেছিল। তিনি বুঝতে পেরেছিলেন এই নতুন ধর্ম একদিন মক্কার সামাজিক ব্যবস্থাকে ধ্বংস করে নতুন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলবে। এইভাবে উম্মে জামিল ইসলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ভয়ানক শত্রুতে পরিণত হয়েছিল। উম্মে জামিল তার স্বামী আবু লাহাবের সঙ্গে মিলে ইসলামের বিরুদ্ধে একটি ভয়ানক এবং নিষ্ঠুর যুদ্ধ শুরু করেছিল। আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করত, ইসলামের বিরুদ্ধে কথা বলত। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উম্মে জামিল তার সমস্ত সীমা অতিক্রম করেছিল। সে তার সমস্ত জীবন উৎসর্গ করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে ধ্বংস করার জন্য। এই অভিশপ্ত মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসীদের সামনে খুবই খারাপভাবে উপস্থাপন করত। এই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এমন সব ভয়ঙ্কর কুৎসা রটনা করত, যা শুনলে সাধারণ মানুষও লজ্জা পাবে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল এই মহিলার জীবনের উদ্দেশ্য একটাই, আর সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুৎসা রটনা করা। উম্মে জামিল মক্কাবাসীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উস্কে দিত। এই মহিলার কথাও ছিল বিষের মতো, অথবা বলা যায় সে নিজেই ছিল ভয়াবহ বিষধর। উম্মে জামিলের এই বিষাক্ত কথাগুলি মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়ত, ফলে ফিতনার আগুন দাউ দাউ করে জ্বলে উঠত। এই অভিশপ্ত মহিলা দুনিয়া থেকে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিল। প্রথম দিকে উম্মে জামিল ভেবেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো খুব বেশি দিন ইসলাম প্রচার করতে পারবেন না। তবে পরবর্তীতে উম্মে জামিল অবাক হয়ে দেখলেন দিন দিন মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কোনো কূট কৌশলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রযাত্রাকে থামানো যাচ্ছে না। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্মের প্রতি উম্মে জামিলের ঘৃণা আরও চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। উম্মে জামিল তার সমস্ত শক্তি দিয়ে বিদ্বেষ ছড়াতে লাগল। এইভাবে উম্মে জামিল মক্কাবাসীদের মধ্যে ইসলামের অন্যতম প্রধান শত্রুতে পরিণত হয়েছিল। উম্মে জামিল কুরাইশ মহিলাদেরকে নিয়ে একটি বাহিনী তৈরি করেছিল। এই বাহিনীর মাধ্যমে উম্মে জামিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের নামে কুৎসা রটনা করত, গুজব ছড়াত এবং মানুষের মনে ভয়ের সৃষ্টি করত। উম্মে জামিল তার কথার মাধ্যমে সমগ্র মক্কাকে জ্বালিয়ে দিত, যেভাবে আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে দেয়। উম্মে জামিল তার তীক্ষ্ণ এবং ধারালো জিহ্বা ব্যবহার করে মিথ্যা গল্পের একটি বিশাল জাল বুনেছিল। এই মিথ্যা জালের মাধ্যমে উম্মে জামিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের নামে অনেক রকম দোষারোপ করত। উম্মে জামিলই প্রথম মানুষ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল মুহাম্মদ একটা পাগল এবং মিথ্যাবাদী। সে মক্কার প্রাচীন ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। প্রকৃতপক্ষে উম্মে জামিল নিজেই ছিল একজন মিথ্যাবাদী এবং পাপিষ্ঠা। উম্মে জামিলের উদ্দেশ্য শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানো ছিল না, তার মূল উদ্দেশ্য ছিল যেভাবেই হোক মক্কাবাসীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দূরে সরিয়ে দিতে হবে। একদিনের কথা, উম্মে জামিল মক্কার বাজারে এসে উপস্থিত হল। সেখানে সে চিৎকার করে মক্কাবাসীকে উদ্দেশ্য করে বলল, মুহাম্মদ তার নিজের পরিবারের মানুষদেরকেও কষ্ট দিচ্ছে। উম্মে জামিল কিন্তু তার স্বভাব অনুসারে এটাও মিথ্যা বলেছিল,
কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নির্দোষ এবং নিষ্পাপ একজন মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমগ্র জীবনে কোনো অমুসলিমকেও কষ্ট দেন নাই। সেখানে তিনি তার পরিবারের মানুষদেরকে কষ্ট দেবেন, এটা কিভাবে সম্ভব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার জন্য তৎকালীন মক্কা অঞ্চলের মানুষেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল। আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ত, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলার সাহস কারও ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর উম্মে জামিল সহ মক্কার জালেম ব্যক্তিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জঘন্য সব কুৎসা রটনা করতে লাগল। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবজাতির মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। এই শত্রুতা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্তই সীমাবদ্ধ ছিল না। উম্মে জামিলের প্রচণ্ড আক্রোশের শিকার হয়েছিল একজন মহিয়সী মহিলা। উম্মে জামিল সেই মহিয়সী মহিলাকে সম্পদ, সৌন্দর্য এবং সম্মানের দিক থেকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করতেন। সেই মহিয়সী মহিলা ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তৎকালীন মক্কার একজন সম্মানিত এবং ধনী ব্যবসায়ী। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় সমর্থক। উম্মে জামিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধ্বংস করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। উম্মে জামিল আম্মাজানকে নিয়ে উপহাস করত, আম্মাজানের চরিত্র নিয়ে কুৎসা রটনা করত, কুরাইশ সম্প্রদায়ের অন্য মহিলাদেরকে উস্কানি দিত। এইভাবে উম্মে জামিল সামাজিকভাবে আম্মাজানকে নিষিদ্ধ করতে চেয়েছিল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি উম্মে জামিলের বিদ্বেষ এতটাই ভয়ঙ্কর ছিল যে উম্মে জামিল কুরাইশ সম্প্রদায়ের অন্য মহিলাদেরকে হুমকি দিয়ে বলত, যদি তোমরা খাদিজার সঙ্গে সাক্ষাৎ করো তবে তোমাদেরকে এই মজলিস এবং সমাজ থেকে বের করে দেব। কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহজে ভেঙে পড়ার মতো মানুষ ছিলেন না। মহান আল্লাহ তাআলা আম্মাজানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্বাচন করেছিলেন। তিনি ছিলেন অটল, স্থির, ধৈর্যশীল, শক্তিশালী এবং অবিচল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রথম মহিলা যিনি ইসলামকে কবুল করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অপরিসীম ভালোবাসা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চিন্তা কমিয়ে দিতেন। অসাধারণ প্রজ্ঞা দিয়ে কুরাইশ সম্প্রদায়ের এই সমস্ত কুৎসা এবং ষড়যন্ত্রকে মোকাবেলা করতেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধৈর্য এবং ইসলামের দাওয়াত যতই বৃদ্ধি পাচ্ছিল, উম্মে জামিলের বিদ্বেষও আনুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছিল। এইবার উম্মে জামিল শুধুমাত্র কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সে এবার মুসলিমদেরকে ভয় দেখাতে লাগল এবং কুরাইশ সম্প্রদায়কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উস্কানি দিতে লাগল। উম্মে জামিল এবং কুরাইশ সম্প্রদায় মুসলিমদের উপর একটি ভয়ানক সামাজিক এবং অর্থনৈতিক অবরোধ চাপিয়ে দিয়েছিল। এই অবরোধ এতটাই নিষ্ঠুর ছিল যে এই অবরোধ থেকে বৃদ্ধ, নারী, শিশু কেউই রেহাই পায় নাই। উম্মে জামিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে দিত। উম্মে জামিলের জীবনের উদ্দেশ্য ছিল একটাই, আর সেটা হচ্ছে যে কোনো উপায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে দাঁড়িয়ে সলাত আদায় করছিলেন। এমন সময় উম্মে জামিল এবং আবু লাহাব কয়েকজনকে নির্দেশ দিয়েছিল যে তারা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবর্জনা নিক্ষেপ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপমানও নীরবে সহ্য করেছিলেন। এত কিছুর পরেও কুরাইশ সম্প্রদায় ইসলামের অগ্রযাত্রাকে কোনোভাবেই থামাতে পারছিল না। ফলে উম্মে জামিলের ক্রোধ আসমানকে স্পর্শ করেছিল। উম্মে জামিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করতে লাগল। অবশেষে একদিন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি সূরা নাজিল করলেন। এই সূরায় অভিশাপ দেওয়া হলো দুইজন কাফেরকে। এই দুইজন কাফের ছিলেন স্বামী এবং স্ত্রী। মহান আল্লাহ তাআলা এই দুইজন কাফেরকে চিরস্থায়ী অভিশাপ দিয়েছিলেন। এই সূরাটি হচ্ছে সূরা আবু লাহাব। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ে আরোহণ করে মক্কাবাসীকে উদ্দেশ্য করে বললেন, হে কুরাইশ সম্প্রদায়, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একটি সেনাবাহিনী অবস্থান করছে এবং সেই বাহিনী তোমাদেরকে আক্রমণ করবে, তবে কি তোমরা আমার এই কথাকে বিশ্বাস করবে?
তখন কুরাইশ সম্প্রদায় বলল, হে মুহাম্মদ, আমরা তোমাকে সর্বদা বিশ্বস্ত পেয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কুরাইশ সম্প্রদায়, শত্রু বাহিনীর চাইতেও তোমাদের সামনে একটি কঠিন বিপদ রয়েছে। যদি তোমরা মহান আল্লাহ তাআলার দাসত্ব না করো, তবে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে কঠোর শাস্তি দেবেন। আমি তোমাদেরকে সেই আযাব সম্পর্কে সতর্ক করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বানের অর্থ ছিল, যে ঈমানকে কবুল করবে সে জান্নাতে যাবে, এবং যে কুফরি করবে সে চিরকাল জাহান্নামে অবস্থান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বানের পর চারদিকে নিস্তব্ধতা নেমে এসেছিল। কুরাইশ সম্প্রদায় একদম চুপসে গিয়েছিল। আর এইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করেছিলেন। ঠিক সেই মুহূর্তে আবু লাহাব চিৎকার করে বলল, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও। তুমি কি এই সমস্ত বাজে কথা বলার জন্যই আমাদেরকে এখানে জমায়েত করেছিলে? এরপর আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে করতে সেখান থেকে চলে গিয়েছিল। এমনই এক পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলা সূরা আবু লাহাব নাজিল করেছিলেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, এবং ধ্বংস হোক সে নিজেও। তার ধন সম্পদ যা সে অর্জন করেছে সেটা তার কোনো কাজেই আসেনি। সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে, এবং তার স্ত্রী যে জ্বালানি বহনকারিণী, তার গলায় খেজুরের তৈরি করা এক দড়ি থাকবে। সূরা লাহাব মূলত 5 আয়াতের একটি ছোট্ট সূরা, কিন্তু এই সূরায় একজন পুরুষ এবং একজন মহিলার জন্য রহমতের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, যারা সত্যের সামনে অহংকার করেছিল এবং মহান আল্লাহ তাআলার বাণীকে মুছে ফেলার জন্য চক্রান্ত করেছিল। তাদেরকে মহান আল্লাহ তাআলা চিরকালের অভিশাপ দিয়েছেন। সূরা লাহাবের সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে, এবং তার স্ত্রী জ্বালানি বহনকারিণী, তার গলায় খেজুরের তৈরি একটি দড়ি থাকবে। এটা কিন্তু কোনো সাধারণ কথা নয়, এটা একটা সংক্ষিপ্ত স্পষ্ট চিত্র। কারণ উম্মে জামিল পাথর এবং কাঁটা বহন করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য। এছাড়া উম্মে জামিল মানুষের মধ্যে বিষাক্ত কথা ছড়িয়ে দিত এবং মানুষের মধ্যে ফিতনার সৃষ্টি করত। যখন উম্মে জামিল সূরা লাহাব নাজিল হওয়ার খবর জানতে পেরেছিল, তখন উম্মে জামিল ভয়ানক ক্রুদ্ধ হয়েছিল। কারণ এই সূরা নাজিল হওয়ার পর আবু লাহাব এবং উম্মে জামিল মক্কাবাসীদের কাছে উপহাসের পাত্র হয়েছিল। এমনকি কুরাইশ নেতারাও আবু লাহাব এবং উম্মে জামিলকে নিয়ে উপহাস করতে শুরু করেছিল। এই সূরা নাজিল হওয়ার পর উম্মে জামিল একটি বড় পাথর নিয়ে হারাম শরীফের উদ্দেশ্যে এগিয়ে গেলেন। উম্মে জামিল জানত এই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম শরীফেই অবস্থান করবেন। উম্মে জামিল মূলত এই পাথর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল। এই সময়টাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম শরীফেই বসেছিলেন। এমন সময় উম্মে জামিল হারাম শরীফে এসে উপস্থিত হল। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, উম্মে জামিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছিল না। মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে জামিলের দৃষ্টি থেকে সরিয়ে দিয়েছিলেন। এখানে মহান আল্লাহ তাআলা একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, আর সেটা হচ্ছে উম্মে জামিলের অন্তর এবং চোখের নূরকে সিলগালা করে দেওয়া হয়েছিল। এই কারণে উম্মে জামিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছিল না। উম্মে জামিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে চিৎকার করে বলল, হে আবু বকর, তোমার সঙ্গী মুহাম্মদ কোথায়? আমি এই পাথর দিয়ে মুহাম্মদকে হত্যা করে ফেলব। মুহাম্মদ আমি এবং আমার স্বামী আবু লাহাবকে নিয়ে উপহাস করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অবাক হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন উম্মে জামিল কোনো এক অদ্ভুত কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে জামিলকে উদ্দেশ্য করে বললেন, হে উম্মে জামিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছুই বলেন না। মহান আল্লাহ তাআলা যা আদেশ দেন তিনি তাই বলেন। এরপর উম্মে জামিল চিৎকার করতে করতে সেখান থেকে চলে গিয়েছিল। আবু লাহাব এবং উম্মে জামিল শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথার মাধ্যমেই কষ্ট দিত না, বরং আবু লাহাব এবং উম্মে জামিলের সহযোগিতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বনু হাশিম গোত্রকে
শাবে আবু তালিব নামক স্থানে 3 বছর বন্দি করে রাখা হয়েছিল। শাবে আবু তালিবে থাকা অবস্থায় বনু হাশিম গোত্রের প্রত্যেকটা মানুষ, এমনকি শিশুদেরকে পর্যন্ত প্রচণ্ড কষ্ট ভোগ করতে হয়েছিল। এত কিছুর পরেও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে মুসলিমরা দুর্বল হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন। মহান আল্লাহ তাআলা আবু লাহাবের উপর একটি কঠিন রোগ চাপিয়ে দিয়েছিলেন। এই রোগের কারণে মানুষেরা ভয়ে আবু লাহাবকে পরিত্যাগ করেছিল, এমনকি আবু লাহাবকে তার পরিবারের মানুষেরাও পরিত্যাগ করেছিল। প্রচণ্ড যন্ত্রণা এবং কষ্টে আবু লাহাব পশুর মতো চিৎকার করত, কিন্তু সংক্রমণের ভয়ে কেউই আবু লাহাবের কাছে আসত না, এমনকি আবু লাহাবের সন্তানরাও না। এইভাবে যন্ত্রণাকাতর অসহায় অবস্থায় আবু লাহাবের মৃত্যু হয়েছিল। মৃত্যুর পর আবু লাহাবের দেহটাকে বাহিরে ফেলে রাখা হয়েছিল। অবশেষে আবু লাহাবের পরিবার কয়েকজন গরিব মানুষকে অনেক টাকার বিনিময়ে সেই লাশ দাফন করিয়েছিল। দাফনকারী দল একটি গর্ত খুঁড়ে সেই গর্তে আবু লাহাবের লাশকে ছুঁড়ে ফেলে পাথর চাপা দিয়েছিল। আবু লাহাবের মৃত্যুতে কেউ কাঁদে নাই, কেউ আফসোস করে নাই, কেউ দোয়া করে নাই। আবু লাহাব ধারণা করেছিল সে মক্কার নেতাদের একজন, কিন্তু শেষ পর্যন্ত তাকে লাঞ্ছিত এবং অপমানিত অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে। আত্মীয় স্বজনরা আবু লাহাবের লাশ ফেলে দিয়েছিল। যারা ইসলামের মৃত্যু কামনা করেছিল, মহান আল্লাহ তাআলা তাদেরকেই অপমানজনক মৃত্যু দিয়েছিলেন। অন্যদিকে মহান আল্লাহ তাআলা তার দিনকে সমুন্নত রেখেছিলেন। আবু লাহাবের মৃত্যুর পর আবু লাহাবের পরিবারের প্রভাব প্রতিপত্তি কমে গিয়েছিল, তাদের চাকচিক্য ম্লান হয়ে গিয়েছিল। অন্যদিকে উম্মে জামিলও এই দুনিয়ার বুকে একা নিঃসঙ্গ হয়ে পড়েছিল। যে অহংকারী মহিলা একদিন তার প্রতিপত্তি এবং জিহ্বার জোরে ফিতনা ছড়িয়ে বেড়াত, একদিন হঠাৎ করেই সেই মহিলা নিঃসঙ্গ হয়ে পড়েছিল। যারা একটা সময়ে উম্মে জামিলকে ভয় করত, সমীহ করত, তারা কেউ আর উম্মে জামিলকে ভয় পেত না, সম্মান করত না। উম্মে জামিল একজন দুঃখী এবং লাঞ্ছিত মহিলায় পরিণত হয়েছিল। এই দিকে মক্কাবাসীরা আলোচনা করত যে সূরা লাহাবের আয়াতগুলি আবু লাহাবের জন্য সত্য হয়েছে, আবু লাহাব অভিশপ্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে। তবে এত কিছুর পরেও উম্মে জামিল কিন্তু শান্ত হয় নাই। সে পাগলের মতো মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়াত এবং চিৎকার করত। এইভাবে দিন অতিবাহিত হচ্ছিল। মক্কাবাসীরা উম্মে জামিলকে দয়া করে নাই। মহান আল্লাহ তাআলাও উম্মে জামিলের সৌন্দর্যকে কেড়ে নিয়েছিলেন। এই অভিশপ্ত মহিলা অহংকারের চূড়া থেকে লাঞ্ছনা এবং অপমানের নিম্ন স্তরে পৌঁছে গিয়েছিল। উম্মে জামিলের মৃত্যু কিভাবে হয়েছিল এই বিষয়ে তাফসির কিতাবসমূহে ভিন্ন ভিন্ন কাহিনী লিপিবদ্ধ করা হয়েছে। মারেফুল কোরআন কিতাবে বলা হয়েছে, উম্মে জামিল একটি বিশাল পাথরের নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে বলা হয়েছে, উম্মে জামিল গলায় খেজুরের পাকানো রশি দিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিল। কাসাসুল আম্বিয়া কিতাবে বলা হয়েছে, উম্মে জামিল কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে ধুকে ধুকে মৃত্যুবরণ করেছিল। আবু লাহাব এবং উম্মে জামিল ছিল ইসলামের কট্টর শত্রুদের মধ্যে অন্যতম। এই দুইজন ব্যক্তি তাদের দুনিয়া এবং আখেরাত দুইটাই ধ্বংস করে ফেলেছিল। মহান আল্লাহ তাআলা হচ্ছেন দুনিয়া এবং আখেরাতের মালিক। তিনি এই বিশ্বজাহানের মালিক। মহান আল্লাহ তাআলার হাত থেকে কেউ রেহাই পাবে না। এই কাহিনী শুধুমাত্র ইতিহাসের গল্প নয়, এটা একটা চিরন্তন সতর্কবাণী যা প্রতিটা যুগের এবং প্রতিটি স্থানের জালিমদের অন্তরে আঘাত করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।